আজ সকালবেলায় শিলচরের এক বন্ধুর সঙ্গে কথা হয়। বললেন, আপনি নাকি আজ বিকেলে লাইভ করবেন, বাংলা ছোট গল্প লেখা শেখাবেন আসামের শ্রোতা দর্শকদের। উত্তরের তোয়াক্কা না করেই তিনি বললেন, বাংলা বানান নিয়েও লাইভ হচ্ছে, কিন্তু আপনি কি জানেন আসামের বাংলা বিদ্যাচর্চার ক্ষেত্র সীমিত হয়ে গেছে। আসাম সরকার ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়া ভাষা শিক্ষার ক্ষেত্রে অসমিয়া জানা এখন জরুরি। তখন আর কেন বাংলা শিখবে নতুন প্রজন্ম? কেন শিখবে শুদ্ধ বানান? কেন লিখবে গল্প? চুপ করে থাকতেই হয়। যদিও জানি বিশ্বজিৎ চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য সঙ্গে আছেন। যদিও জানি গদিতন্ত্রের অনেক নিয়ম থাকে, অনেক তন্ত্র থাকে। যেমন আসামে আছে ভাষার রাজনীতি। রাজনীতির আরেকটি শর্ত আছে, প্রতিবাদ। 19 দেশে আমার শিকড় বলে আমিও আরম্ভ করার আগে রামকৃষ্ণ কথামৃতের অমৃতবাণী শুনিয়ে দিতে চাই। মাতৃদুগ্ধ, মাতৃভাষা হরণকারী রাজশক্তিকে একটা ফোঁস রেখে যেতে চাই তাদের উদ্দেশ্যে। এখন গল্প লেখার দিকেই একটু এগোই। গল্প লেখার সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত ও মোক্ষম অংশটি হল তার নাম, শিরোনাম। ভালো গল্প নাম অনেক সময় বাজিমাতের কাছাকাছি পৌঁছে দেয় ছোট গল্পকে। শিরোনাম আকর্ষক হলে পাঠক মনোযোগী হয় পাঠে। আমার গল্প নাম মোক্ষম হয় না, আমি বইয়ের নাম দিতে পারি না ঠিকঠাক। পাকে চক্রে ছোট গল্প লেখার সুলুক সন্ধান নিয়ে একটা বই লিখেছিলাম 2 বৎসর আগে। বইটি প্রথম প্রকাশিত হয় উত্তরসূরির দেশেই। নববার্তা প্রসঙ্গ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ভাষাতত্ত্ববিদ এবং আমার বন্ধু বিশ্বজিৎ চৌধুরীর সৌজন্যে। তারপর আমারই সহকর্মী অমিতাভ সেনগুপ্ত ঈশান কাগজে উনি গোটা বইটাই আবার ছাপিয়ে দিলেন। এখন কলকাতা থেকে বইটি বেরিয়েছে। বইটির নাম গল্প কথার কথা। সবাই ভাবল এটি আরেকটি গল্পের বই। প্রকাশকও পুস্তক তালিকায় গল্প শিরোনামে ছেপে দিলেন। দেশ পত্রিকার বিজ্ঞাপনেও তাই। এখন বুঝতে পারি গল্প লেখার ওয়াকখ কিংবা গল্প লেখার সহজ পাঠ নাম দিলে ভালো হতো। তা কি আর করা যাবে? বইয়ের শুরুতে লিখেছিলাম বিজয়, মধুমিতা। বইয়ের শুরুতে লিখেছিলাম অদ্য একটা গদ্য লিখব বলে পণ করেছেন যারা, তাদের জন্য সুখবর।
রাত জেগে গল্পের প্লট খুঁজতে খুঁজতে যারা হতাশ হয়ে চুলে কলপ লাগাবেন কিনা ভাবছেন, তাদের জন্য সুখবর। কবিতা তো লেখা যায় 2 লাইন 4 লাইন 14 লাইনে, পয়ার মহাপয়ারে, মিল ও অমিল ছন্দে। কিন্তু একটা আদি মধ্য ও অন্ত সমন্বিত গল্প কেন লেখা হয়ে ওঠে না? এরকম যাদের মনে দুঃখ, তাদের জন্য সুখবর। কবিতার সামান্য ব্যুৎপত্তি থাকা মানে তো এগিয়ে যাওয়া, একটুখানি এগিয়ে যাওয়া, অনেকখানি এগিয়ে যাওয়া। কারণ কবিতার ছন্দ, অলংকার, নিরুক্ত কিছুই অচ্ছুত নয় গল্পে। আসলে গল্প লেখাটাই কোনো অসম্ভব কর্মকাণ্ড নয়। বা প্রলয় মাথাভাঙা থেকে উত্তরবঙ্গ। গল্পের রন্ধনশালায় দারুচিনি, এলাচ, জায়ফলের কাজ করে কবিতার ছন্দগুণ। এরপর অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি, ফরাসি এবং আমেরিকা দেশের শুরু হওয়া এই আশ্চর্য সাহিত্য বিভাগ, ছোট গল্প কথা, কথার বাস্তবতা, জাদু বাস্তবতা, কচকচানি শেষে লিখি, আমার অভিপ্রায় একটাই, কেউ কেউ নয়, সকলেই কথাকার, লেখার ইচ্ছা থাকলেই হলো। তারপর লিখলাম, সাহস জোগাতে চুপি চুপি একটা কথা বলেই ফেলা যায়। পৃথিবীর বিখ্যাত সব লেখকেরই কাগজ কলম ভীতি ছিল প্রাথমিক অবস্থায়। লিখতে বসে যদি কি লিখব ভয় না থাকে, তাহলে আর কিসের ডাক সাইটে লেখক? সব ভালো লেখাই হলো দম বন্ধ করে জলের ভিতর ডুব সাঁতারের দক্ষতা। স্কট ফিটজারল্যান্ড বলেছিলেন। একটি লাইভ অনুষ্ঠানে মঞ্জরি হীরামণি রায়, কথাকার মঞ্জরি হীরামণি রায় এই অংশটুকু উদ্ধৃতি দিয়েছিলেন। তো তাই আমার সিদ্ধান্ত ছিল এরকম, ছোট গল্প লেখা এক ভয়হীন দক্ষতা, যা অর্জন করা যায়, শেখা যায় স্বল্প আয়াসে। প্রায় 200 পাতার বই ভালো লেগেছিল অধ্যাপক মধুমিতা সেনগুপ্তর। মন্তব্যও করেছেন একটি। যেহেতু খুব লাইভ চলছে ইদানিং, মধুমিতের ইচ্ছে আমি গল্প লেখা শেখাই। আমি জানি বইটা এক কর্মশালার সহায়ক সম্পদ, হয়তো কম করে 2 দিনের কাজ, তাই না করে দিই। একটু রাগী আছেন মহাশয়া। রাগের ভয়ে নাকে হাঁও করে দিই তৎক্ষণাৎ। তারপর কথা হয় বিশ্বজিৎ ভট্টাচার্যর সঙ্গে। সদর্থক সান্নিধ্যে উৎসাহিত হই। ধন্যবাদ মধুমিতা, ধন্যবাদ বিশ্বজিৎ ও উত্তরসূরি। কিন্তু কি বলবো ভেবে ভেবে মনে পড়ে যায় 2-1টি বিখ্যাত ছোট গল্পের কথা। এই তো রূপরাজ ভট্টাচার্য এসে গেছে, সুশান্তকর সৌভাগ্য। একটি বিশ্ববিখ্যাত ছোট গল্পের কথা 2-1টি। প্রথমটি অ্যাম্ব্রোস বিয়ার্সের অ্যান অকারেন্স অ্যাট আউল ক্রিক ব্রিজ। একটি নিটোল গল্প, গল্পকথার কথা বইয়ের আদ্যন্ত ছেয়ে আছে, তাই ওটা বাদ। এরপর একটি
তুমি রেখে রণবীরদাকে ভয় পাইয়ে দিয়েছো, বাপরে। হ্যাঁ, রূপরাজ একটু দেরি করে ফেললে। তার এরপর একটি ছোট গল্পের কথা মনে এলো, দ্য সেলিব্রেটেড জাম্পিং ফ্রগ অফ ক্যালাভেরাস কাউন্টি। ভাবছি সেই গল্পটি শুনিয়ে দিই তাহলে। কারা কারা এসছে, নাকি আরো দু একজন পড়ুয়ার জন্য অপেক্ষা করব? আসলে আমার চাই পড়ুয়া, ওই যাদের কথা দিয়ে বই শুরু করেছিলাম, অদ্য একটা গদ্য লিখব বলে পণ করেছেন যারা, তাদের শোনাতে চাই এই গল্প পাঠ। কয়েকটা নাম আমার, বিশেষ করে বরাক উপত্যকায়, আসামেরও অনেক জায়গাতে, যেমন একটু আগে মঞ্জরী হীরামণির কথা বললাম, রায়, শর্মিলী দেব কানিঙ্গ, দেবযানী ভট্টাচার্য, আর ওই সেন ভ্রাতৃদ্বয়, মেঘদূত সেন, তৃণময় সেন, বরুণ সাহা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের, হাইলাকান্দির মহাশ্বেতা দেব লিখছে, ইদানিং ভালো লিখছে। আপার আসামের অসমীয়া কথাকার কুমুদ ঘোষ অসমীয়া ভাষাতেই লেখে, প্রথম অনুগল্প লিখত, কয়েকটা অনুগল্প, এবং তার কাফকার অনুগল্প নিয়ে একটা অসাধারণ বই আছে। ইদানিং সে বড় বড় গল্প লিখছে, ছোট গল্প লিখছে। বনানী লিখেছে, আমি দিরালাপ থেকে আপনার তৃতীয় ভুবনের রূপকথা উপহার হিসেবে পেয়েছিলাম, ছোট গল্প লিখে আপনার সাথে পরিচয় হবার সৌভাগ্য হয়। এরপরে আর দেখা যাচ্ছে না, হয়নি, হয়তো লিখেছিলে, কিন্তু আমার মনে হয় মানে ওই নাবোধকটা নাই থাকুক। আচ্ছা, তো এই আরো কয়েকজন আসার অপেক্ষায় থাকার চেয়ে এই অবসরে একটু নিজের কথাই বলি। একটু আমি বলি, যা কিছু গল্পের সব আমার। আমি বিশ্বাস থেকে বলি, আমার সব চিন্তা ভাবনা গল্প নিয়ে। আমি খুব ভালো গল্প লিখি, এ তথ্য আমার জানা নেই। গল্প পড়তে পারি মোটামুটি, কাটাছেঁড়া করি ভুলভাল, সমধর্মীদের সঙ্গে বিনিময়ও করি ডিসেকশন নিয়ে। 50 বছর ধরে চলছে আমাদের এই আলোচনা চক্র। মিথিলেশের গল্প নিয়ে তখন খুব মাতামাতি, প্রাত্যহিকতার ডামাডুলে প্রতুল লিখে আইকন, নতুন ধারার গল্প। কলকাতায় তখন এই দশক ঈগল, শাস্ত্রবিরোধীদের নববিধান। কলকাতার সঙ্গে যোগাযোগ এত সহজ ছিল না সেসব দিনে। আনন্দবাজার যুগান্তরের সঙ্গে আসত ডাকোটা বাহিত হয়ে দেশ ও অমৃত, সপ্তাহে একদিন। এই পর্যন্ত তখন 70, 19-এর দিন। শ্যামলেন্দু চক্রবর্তী আমাদের ধ্রুবতারা, তবু বড় সুখের দিন ছিল। কিন্তু বেশি দিন সইল না। 70-এই কলার সাদা রাখতে চলে গেলাম ডিগবয়। শ্যামলদাও হরষিত চিত্তে ব্যাটন তুলে দিলেন তপোধীর মিথিলেশের হাতে। শুরু হলো শতক্রতুর দিন 73 থেকে। শেখর দাস এলো ক্রমশ তাপ গল্প নিয়ে। মিথিলেশ ঝাড়পুকা,
ভাস্করানন্দ শর্মা ছদ্মনামে তপোধীর লিখল স্বপ্নের সীমানা ছুঁয়ে। কি রোমান্টিক কথা! এখনো নিবিষ্ট পাঠক মনে রেখেছে ভাস্করানন্দর শান্তা শানু শানুয়া তুমি শ্যাম্পু দিয়েছ চলে। শেখর দাসের এই শহর নয় ছাউনি। বিশ্বনাথ প্লেড ডিফেন্সিভলি। মিথিলেশের সামুদারিয়া তু ঘরকে যা, এসব সেই সময়ের সিগনেচার টিউন। তারপর স্বপ্না ভট্টাচার্য এলেন তার উজান গল্প নিয়ে। উত্তর পূর্ব ভারতে দেশভাগ নিয়ে লেখা প্রথম সার্থক ছোট গল্প। এসব নির্মাণের খিলান বাড়ি এখনো অটুট আছে, অক্ষয় আছে, ফুলে ফলে বেড়ে উঠেছে নবীনদের আগমনে। কি দলবাজি হয়ে যাচ্ছে নাকি? তা তো নয়। এলেম আমি কোথা থেকে প্রশ্নের জবাব দেওয়াও তো জরুরি। উত্তর পূর্ব ভারতে গল্পের অর্জনও তো আমার কম নয়। প্রবাদ পুরুষ অখিল দত্তের পূর্বদেশ গল্পপত্র, দেবব্রত দেবের মুখাবয়ব, কান্তারভূষণ নন্দীর যাপন কথা গল্পের উত্তর পূর্ব, এবং সদ্য প্রকাশিত দুলাল ঘোষ, অনুপ ভট্টাচার্য, রঞ্জিত রায় ও কিশোর রঞ্জনদের সময়ের পরিভাষাও আমার অর্জন, আমার লালন ক্ষেত্র। এছাড়াও উত্তর পূর্বের যত পত্রপত্রিকা, দেবাশিস, আরে বাবা, নেটওয়ার্কের এই আসামে নেটওয়ার্কটা একটা বড়, হ্যাঁ, উজান একটি অসাধারণ গল্প, পাঠ্য হওয়া চাই, কিন্তু হবে কই? ঠিক উত্তর পূর্বের পত্রপত্রিকায় যেখানেই যত গল্প প্রকাশিত হয়, সব কাগজ জানি আমার, সব গল্প আমার, এবং এক ঝাঁক নবীন গল্পকার আমার। একটু নাম নেই। রূপরাজ ভট্টাচার্য, মেঘমালা দে, জ্যোতির্ময় সেনগুপ্ত, শর্মিলা দত্ত, মঞ্জরী রায়, বরুণ সাহা, শর্মিলী দেবকানুনগ, দেবযানী ভট্টাচার্য, আর সেন ভ্রাতৃদ্বয়, মেঘদূত সেন, তৃণময় সেন। তৃণময় বড় ভাই। ধুলনচাপা দাসপাল। আমি এর উপরের দিকে ঝুমুর বা মানে আমরা যারা আছি তাদের নামটা না হয় নীলামিনা, মধুমিতা ঠিক বলছেন, আচ্ছা, বরুণ সাহা। আমার অভিজিৎকেও ঠিক আমাদের দলেরই মনে হয়, তাই অভিজিৎ চক্রবর্তীর নামটাও নিলাম না। ইদানিং মধুমিতা সেনগুপ্ত খুব ভালো গল্প লিখছেন, কিন্তু অনুর ঝোঁক ছেড়ে তাকে বেরোতে হবে। তিনি বলেছেন রাজি। এ ব্যাপারে মেঘমালার সঙ্গে এক প্রস্ত ছদ্ম লড়াইয়েও আমি যেতে পারি, কারণ কিপটেমির স্বভাব হয়ে গেলে হাত আর খুলবে না, মমিদের প্রাণ প্রতিষ্ঠা হয় না। এবার তবে শ্রী গণেশ এবং বিসমিল্লা করে
শুরু করি গল্প পাঠ। সেই বিখ্যাত গল্প, না এত বিরক্ত করব না, গল্প পাঠ করব না, গল্পের সারাংশ পাঠ করব। পুরো গল্প পড়া যাবে না, তাই সার সংক্ষেপ। লেখকের নাম জানি, এখন বলবো না। অনেকে তো জেনেই গেছেন, যারা জানেন তারা আজ আমার শ্রোতা নন, তারা আমার শিক্ষক হতে পারেন। রূপরাজ লিখেছেন, যিনি অন্যকে গল্পের অনিঃশেষ স্রোতে ভাবছেন। ঠিক আছে, প্রশংসা। বিশ্বজিৎ চৌধুরী, অশোকা এবং ননিদার চায়ের স্টলের আড্ডা সম্পর্কে একটু বলুন নতুনদের জন্য। ঠিক, এই অশোকা এবং ননিদার চায়ের স্টলের আড্ডা সম্পর্কে বললে আমার আসল ব্যাপারটা, এমনিতেই এত একটা বিশাল ব্যাপার। ননিদার স্টলের একটা খুব মজার কথা বলি। আমি তখন ডিগবয় চলে গেছে চাকরি করতে, মধ্যে মধ্যে আসি, এবং আমার পাড়ায় ছিল মিথিলেশ। তারপরে মিথিলেশ তখন একা পড়ে গেল কোনো কার্যকারণে। মিথিলেশ তখন তপোধীরের বাড়ির কাছেই থানার পেছনে একটা ভাড়া বাড়িতে চলে আসে, এবং যার জন্যেই শতক্রতুর হয়ে ওঠা। তো মানে আমাদের তখন ওই ননিদার স্টল, এখনও সব বেশ বড় দালান বাড়ি টাড়ি হয়ে গেছে ওই জায়গায়, বাঁশের ওই ছাপটা ঘর। ওইখানে চা এবং ঘুগনি এবং সঙ্গে সাহিত্যের আড্ডা। তো শেখর আমাদের অনেক পরে এসছে। তো ওখানে একদিন খুব তুমুল আড্ডা চলছে, মিথিলেশ, তপোধীর, আমাদের অসীম বিশ্বাস মেট্রিকে প্রথম হয়েছিল। তো আড্ডা হচ্ছিল বোধহয় কাফকাকে নিয়ে। তখন কোনো একটা ওই ধাঁধার মতো ব্যাপার, কেউ মানে কাফকা নামটা আর বলছে না। তখন একটি কৃষ্ণবর্ণ এবং ক্ষীণকায়, মানে ক্ষীণকায় ততটা না হলে পরে খর্বকায় একটি সদ্য যুবক, সে বসলো, বসেই ওই পাসওয়ার্ড দিয়ে খুলে দিল আড্ডার সব, মানে সব মেম্বারশিপ। পাসওয়ার্ডটা হলো গিয়ে কাফকা। তো আর অশোকার গল্প আমি সংক্ষেপে বলবো যে এরকম, অশোকা ওরিয়েন্টাল সিনেমা হলের উল্টো দিকে দুটো ওই চা সিঙ্গাড়া মিষ্টির দোকান ছিল, পিয়াসী এবং অশোকা। তো পিয়াসীতে আমাদের, পিয়াসী একটু এলিট, আমরা পিয়াসীতে একবার গেলাম, গিয়ে পিয়াসী থেকে চলে এলাম এখানে, কারণ এই অশোকাতে শ্যামলেন্দু চক্রবর্তী শ্যামলদার খাতার হিসেব আছে। উনি বলে দিয়েছেন যে এরা এলে যা চাইবে তাই হবে। সুতরাং রাজভোগ, সিঙ্গাড়া, চা এগুলো আমাদের হতো, এবং ওইখানে অনিশের প্রস্তুতি চলতো শেষ পর্যন্ত। এই অশোকার মালিক ভদ্রলোকও ছিলেন খুব ভালো, উনিও টাকা পয়সা খুব একটা চাইতেন না, কিন্তু শ্যামলদা তো সেই ধাতের মানুষ নন, সুতরাং শ্যামলদাও ওই ঘড়ি বিক্রি করে ইয়ে করেছেন, এবং আমরা তারপরে ঘড়ি বিক্রি করার পরে আমরা দ্বিগুণ উৎসাহে রাজভোগ সিঙ্গাড়া খেয়েই গেছি। তো এগুলা আছে। এই মেঘমালা কিপটেমি ছেড়ে দিয়েছি, কিন্তু কিপটেমি ছাড়লেও মেঘমালা কখনো ওই ছোট্ট অনুগল্প খুব একটা পছন্দ করে না। কিন্তু মেঘমালার একটা দুষ্টুমি আছে, সে ওই অন্যদের মানে ওই অনুগল্প লিখতে উৎসাহিত করে, কি জানি কেন। আলহামদুলিল্লাহ। আদিমা। তো এবার সেই নামটা বিশাল বিশাল নাম, এই আমাদের গল্পের কালিভেরাস কাউন্টির সেই
celebrated frog of ক্যালিভারাস কাউন্টি গল্পটা বলি। সত্যি কিন্তু ওখানে একজন কথক আছে, কথককে চিনি না আমরা কেউ। লেখককে চিনি, লেখকের নামটা বলবো না বললাম, এবং যারা জানেন তারা নিজেদের মধ্যেই রাখুন, কারণ আমি আমার শ্রোতা, ওনারা নন, ওনারা আমার শিক্ষক। আচ্ছা, পরিচয় জানি সামান্য, কথকের নাম জানি না, পরিচয় জানি সামান্য, শুধু জানি উন্নত পূর্ব আমেরিকার মানুষ হতে পারেন। তো গল্পটা এরকম, পূর্ব দেশের বন্ধুর অনুরোধে সাইমন হুইলার নামের একটি লোককে খুঁজতে এসেছেন কথক ক্যালিফোর্নিয়ার ক্যালিভেরাস কাউন্টিতে। ছোট্ট খনি শহর অ্যাঞ্জেলস ক্যাম্পের এক সরাইখানায় এসে উপস্থিত তিনি। তাকে তার বন্ধু বলে পাঠিয়েছেন সাইমন হুইলারের কাছ থেকে যেন তিনি লিওনিডাস ডব্লিউ স্মাইলি নামের মানুষের খোঁজ খবর নেন। লিওনিডাসের নাম শুনেননি বৃদ্ধ, তবে জিম স্মাইলিকে চেনেন। ওনার বন্ধু বলে দিয়েছে লিওনিডাস ডব্লিউ স্মাইলির খবর করতে, কিন্তু সেই বৃদ্ধ সাইমন হুইলার বললেন উনি লিওনিডাসকে চেনেন না, কিন্তু জিম স্মাইলিকে চেনেন। এ আবার কেমন কথা, নাকের বদলে নরুন নাকি? কথক ভাবতে থাকেন তার বন্ধু কোন আতান্তরে ফেলে দিলেন তাকে। এখন এখানে বসে কোন এক জিম স্মাইলির দীর্ঘ এবং অসংলগ্ন গল্প শুনতে হবে তাকে। এবার গল্প শুনতেই হবে। শুরু হলো গল্পের ভেতর গল্প, দ্বিতীয় ভাগ। সাইমন হুইলার জানায় জিম স্মাইলি এক দুরন্ত জুয়াড়ি ছিল। সে যে কোনো অসম্ভব বিষয়ের উপরও জুয়া খেলতে পারত, এমনকি পাড়ার লোকের অসুস্থ স্ত্রী সেরে উঠবে কিনা তার উপর পর্যন্ত। বরুণ দেখছে রিম্পি দাস, হায়াত, বনলতা, স্মাইলি অনেক দুর্বল জীবজন্তুকে প্রশিক্ষণ দিয়ে তাদের ভয়ঙ্কর যোদ্ধা এবং দৌড়বাজে পরিণত করে। সে এক ক্ষীণকায় মাদি ঘোড়াকে এমন দৌড়বাজি শেখায় যে শেষ লপ্তে সে সবাইকে অবাক করে বিজয়ী হয়। ঘুড়ির বিভৎস দর্শনে জুয়াড়িদের অনেকে তার বিরুদ্ধে বাজি ধরে এবং পরিণামে ফল হয় উল্টো, জিম স্মাইলি প্রচুর টাকা জেতে। স্মাইলির একটা বুলডগের বাচ্চা ছিল যার নাম অ্যান্ড্রু জ্যাকসন। স্মাইলির একটা বুলডগের বাচ্চা ছিল যার নাম অ্যান্ড্রু জ্যাকসন। আমি নামগুলো একটু ভালো করে মনে রাখতে বলবো কিন্তু, কারণ তারপরে বলবেন গল্প হলো না, কিন্তু নাম তো হলো বলতে হবে কিন্তু। সেও ঘুড়ির মতো দেখতে চৌখুস ছিল না, বাজি জেতার মতো নয় আর কি হতো। তাই বাজির সব টাকা টেবিলে জড়ো হতেই বুলডগটি দেখাতো তার কৌশল। বিপক্ষ কুকুরের পেছনের পায়ে প্রাণপণে কামড় বসিয়ে দিত যতক্ষণ পর্যন্ত না খেলা শেষ হয়। যদিও শেষ পর্যন্ত তার পরিণতি বড়ই করুণ হয়। এক বিপক্ষ কুকুর যার পিছনের দুটো পাই নেই, তার সঙ্গে খেলতে গিয়ে সে অসহায় তাকিয়ে থাকে জিম স্মাইলির দিকে, আর মনোব্যথায় তার মৃত্যুও হয়।
এর মধ্যে একজন আগন্তুক আসে শহরে, সেই ক্যালাভেরাস কাউন্টিতে। তখন বিগত 3 মাস ধরে স্মাইলিও ব্যস্ত ছিল তার ব্যাঙ ড্যানিয়েল ওয়েবস্টারের প্রশিক্ষণে। আবার নাম ড্যানিয়েল ওয়েবস্টার, মনে রাখবেন। আগন্তুক লোকটিকে স্মাইলি জানায় তার ব্যাঙের লাফ দেওয়ার দক্ষতা এ তল্লাটে কোনো ব্যাঙের নেই, মানে ক্যালাভেরাস কাউন্টিতে নেই। স্মাইলি নবাগত লোকটিকে বলে সে $40 বাজি ধরতে পারে যদি অন্য কোনো ব্যাঙ তার ব্যাঙকে হারাতে পারে। কিন্তু লোকটির কাছে তো প্রতিপক্ষ ব্যাঙ নেই, লড়াবে কাকে দিয়ে? স্মাইলি বলে সে এনে দেবে ব্যাঙ। বলে তার ব্যাঙটি নবাগত লোকটির জিম্মায় রেখে লড়াইয়ের জন্য ব্যাঙ আনতে চলে যায়। ইত্যবসরে বা ঠিকই ধরেছেন, ইত্যবসরে অচেনা লোকটি ড্যানিয়েল ওয়েবস্টারের পেটের ভেতর কিছু নুড়ি পাথর ঢুকিয়ে দেয়, যাতে সে পাথরের ভারে লাফাতে না পারে। ফলত সে বাজি জিতে $40 নিয়ে চম্পট দেয়। এবার ফিরে আসি মূল কথকের কাছে আবার। এরপর সাইমন হুইলার অতি চালাক জিম স্মাইলির নতুন গল্প আরম্ভ করতে যায়, কিন্তু কথকের আর সময় কিংবা ধৈর্য কিছুই থাকে না, সে পালায়। গল্প শেষ। গল্পটি বেশ মজার না? নাকি কিছুই হয়নি, অবাস্তব, গল্পই নয়? কেন এখনকার ফ্যাশন দুরস্ত অনুগল্পও কি হলো না? অনু নয়, পুরোটি পড়ে দিলেও কিন্তু একই থাকতো গল্পাংশ। হ্যাঁ, বর্ণনায় থাকতো চরিত্রগুলির হয়ে ওঠার বিস্তারিত কথা। আর কি নেই বলুন তো এই বিশ্ববিখ্যাত গল্পের কাঠামোতে? গল্পের হয়ে ওঠার তো 3টি প্রয়োজনীয় সামগ্রী থাকে, 3টি তো উপস্থিত রয়েছে: স্থান, পাত্র ও কাল। কাল মানে তো সময়, নাকি কোনো একটা নেই? কিন্তু লেখককে তো এমন অপবাদ দেওয়া যাবে না তিনি যে ছোট গল্পের জনক নামে খ্যাত আমেরিকায়। তাকে কি প্রশ্ন করা যায়, ছোট গল্পের অভিপ্রেত 3 কোথায় আপনার গল্পে? 2টি না হয় ঠিক আছে, পাত্র ঠিকই আছে। পাত্র এক অচেনা কথক, অন্যজন সরাইখানায় বসে থাকা বৃদ্ধ সাইমন হুইলার, তৃতীয় জিম স্মাইলি, আর চতুর্থজন সেই আগন্তুক বাটপাড় লোকটি। এছাড়াও আছে সেই কুৎসিত দর্শন ঘটকি, অ্যান্ড্রু জ্যাকসন নামের বুলডগ, ড্যানিয়েল ওয়েবস্টার নামের ব্যাঙ, আর ওই দূরের পূর্বদেশের বন্ধু, সে তো অনেক দূরে। স্থান নিয়ে 2টি সংকেত দিয়েছেন। একটি পূর্বদেশ থেকে আগত কথক, 2 গল্পের অকুস্থল সরাইখানাটি ক্যালিফোর্নিয়ায়। ভূগোল এবং মানচিত্র ঘাটলে দেখা যাবে পূর্ব মানে উন্নত দেশ, নিউ ইয়র্ক, ওহিও, ইন্ডিয়ানা। রত্নাদে ধন্যবাদ।
রূপরাজ বলছে মুরাকামির গল্পের মতো। হ্যাঁ, মুরাকামির গল্পে ব্যাং একটা মানে সমস্ত ব্যাং, মানে মুরাকামির গল্পে এই ব্যাং ট্যাং এগুলো আসতো কিন্তু ওই জাপানি লোককথার আদলে। আচ্ছা, আর সুদূর পশ্চিম তখনও অনুন্নত, ক্যালিফোর্নিয়া অনুন্নত। ওই তখন শব্দেই কিন্তু সূত্র। কোন তখন? তাই অনুপস্থিত কালকের নির্ণয় করতে হবে সংকেতে, বুঝে লুক যে যেন সন্ধান। কয়েকটি তথ্য জেনে দেখা যাক কাল নির্ণয় হয় কিনা। কালের কথা কিন্তু কোথাও লেখা নেই। দীপান্বিতা রায় সেনগুপ্ত ইজ ওয়াচিং। আমরা দেখছি, মানে আমরা মানে কি, আমার ভাগ্নে বউ, আমার নাতনি, আমার বর্দিও হবে হয়তো। আর সুদূর পশ্চিম, একেবারে পশ্চিমটাকে কোথায় বলবো, ওয়াশিংটন পর্যন্ত গেছে, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, এসব মানে সব অনুন্নত দেশ। আচ্ছা, কয়েকটি তথ্যের কথা মানে বলছি। এক, স্যামুয়েল লংহর্ন ক্লেমেন্সের জন্ম 30 নভেম্বর 1835, মৃত্যু 2 এপ্রিল 1910। স্যামুয়েল লংহর্ন ক্লেমেন্স, আমি কিন্তু যারা জানেন তাদের সঙ্গে কথা বলছি না, কিন্তু আমি, তারা আমার শিক্ষক হিসেবে কিন্তু আমি মানে তাদের মেনে নিয়েছি। কারণ এই পড়ুয়ার পাঠশালা, আমাকে মধুমিতা এমন হাসিয়েছে যে কিছু একটা তো করতে হবে। আর 2, আমেরিকার সিভিল ওয়ার 12 এপ্রিল 1861-তে শুরু হয়ে শেষ হয় 9 এপ্রিল 1865-তে। ইউনিয়ন আর কনফেডারেসির লড়াই। গল্প বছর 10 আগের, লেখা হয়েছে 1865, লেখা হয়েছে কিন্তু 1865-তে। আর গল্পের কাল তো বলেই দিলাম, হয়ে গেল কাল নির্ণয় আরো 10 বছর আগে। আচ্ছা, কাল নির্ণয় এরকম ভাবে হয় না। আর 3 নম্বর বলছি, ওই যে বলেছিলাম বারবার নাম মনে রাখতে, অ্যান্ড্রু জ্যাকসন, 7ম ইউএস প্রেসিডেন্ট, 1829 থেকে 1837 পর্যন্ত ছিলেন মিলিটারি জেনারেল। ড্যানিয়েল ওয়েবস্টার, জন্ম 1782, মৃত্যু 1852, সেক্রেটারি অফ স্টেটস। আচ্ছা, এবার সিঁড়ি ভাঙা অঙ্কের যুক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। আরও নামের মজা আছে। জিম স্মাইলি নামেও তৎকালীন এক কৌতুক লেখকের নামের আভাস আছে। কি কঠিন মানুষাঙ্ক! শেষ হয়েও হইল না শেষ, পরিষ্কার হচ্ছে না। তাহলে তো বলতে হয়, এরকম বোকা বোকা গল্প লিখলেন কেন মার্ক টোয়েন? এই গল্প লিখেই তো তিনি বিখ্যাত হলেন, ছোট গল্পের রাজাধিরাজ হয়ে গেলেন, এই গল্প লিখেই। কিন্তু বলেই দিলাম, তিনি ভাবতেও পারেননি ক্যালাভেরাস গ্রামের এই লাফ দেওয়া ব্যাঙের গল্প লিখে তিনি আমেরিকাবাসীর আত্মার আত্মীয় হয়ে যাবেন। আপাত দৃষ্টিতে এটা একটা চালাকির উপর চালাকির গল্প হলেও, অবাস্তব মনে হলেও, এটা কিন্তু দেশাত্মবোধেরও গল্প। দেশপ্রেম উজ্জীবিত করার এই বিন্যাসে তিনি হয়ে উঠলেন কথার জাদুকর মার্ক টোয়েন ওরফে স্যামুয়েল লংহর্ন ক্লেমেন্স।
আরেকটু জট খুলে দেখাই স্পষ্ট করে দিনক্ষণের হিসেব থেকে। মার্ক টুয়েনের লেখালেখির শুরু এক আড়াআড়ি পথের মোড়ে। আমেরিকা তখন গৃহযুদ্ধের মুখোমুখি, দক্ষিণের ব্যবসায়ীরা দাসপ্রথার সপক্ষে আর উত্তর উদার, ইউনিয়ন আর কনফেডারেসি লড়াই মুখোমুখি, হত্যা, গুপ্ত হত্যা সব চলছে। এর মধ্যে দেশ বাঁচানোর লড়াইটাও কম নয়। তাই জুয়াড়ি জিম স্মাইলির ভেতর এক দক্ষ প্রশিক্ষক লুকিয়ে থাকে। ঠিক ঠিক, তোমার এই স্বেচ্ছাবন্দিত্ব আমি মেনে নিলাম সুশান্ত। সুশান্ত বলছে আমি পাঠশালার পড়ুয়া। আচ্ছা, স্মাইলির ভেতর এক দক্ষ প্রশিক্ষকও লুকিয়ে থাকে। বুলডগের বাচ্চাটাকে প্রশিক্ষিত করে তুলে এক লড়াকু যোদ্ধায়, যার নামও দেওয়া হয় অ্যান্ড্রু জ্যাকসন, আমেরিকার 7ম প্রেসিডেন্ট, মিলিটারি জেনারেল। আমাদের দেশে কোনো লেখক পারবেন কুকুরের নাম রাষ্ট্রপ্রধানের নামে রাখতে? দেশদ্রোহী হয়ে যাবে। এই ভাস্কর, তোমার নামটা ভুলে গেছি। হ্যাঁ, তুমিও, মানে তোমাকেও কিন্তু আমি আমার পাঠশালার মানে সর্দার পড়ুয়া হিসাবে তোমাকে পাঠশালার পড়ুয়া হিসাবে নিলাম। আর ব্যাঙের নাম ড্যানিয়েল ওয়েবস্টার। তিনিও তুখোড় আইনজীবী, সেক্রেটারি অফ স্টেটস। তো নাম রাখলেই হলো। মিল কোথায়? বরং অমিলিত বেশি। দুজনেই কট্টর বিরোধী, কিন্তু এক জায়গায় আছে মোদের মিল। তারা গান্ধী মহারাজের শিষ্য, তারা আমেরিকান। দেশাত্মবোধে তারা বিরোধিতার, রাজনীতির বিরোধকে সামনে রাখেননি কখনো। কাল নির্ণয় হতেই কিন্তু ছোট গল্পের লুকোনো সূত্রের মীমাংসা হয়ে গেল স্থান, কাল ও পাত্র। তো আমি আজকে ওই যে বলেছিলাম তখন, এটা আমি মানে দুদিনের কর্মশালার সম্পদটাকে আমার 1 ঘন্টার ভেতরে কিভাবে করব, তাই আমি ভেবেছি যে আজকে প্রাথমিকভাবে গল্প নাম, গল্পের শুরু, স্থান, কাল, পাত্র নির্ণয়, আর যদি সময় থাকে তাহলে এদিক ওদিক একটু নায়ককে, প্রতিনায়ককে, এগুলো। আচ্ছা, তো এই গল্পে তো ফলত মানে কাল নির্ণয়, মানে স্থান, কাল, পাত্র 3টা নির্ণীত হয়ে গেল। আচ্ছা, এই গল্পের নায়কই বা কে, প্রতিনায়ক বা খলনায়কই বা কে, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট? বড় শক্ত নির্ণয় করা। গল্পের প্রথম ভাগে নায়ক মার্ক টুয়েন নিজে, সেই যে অপরিচিত কথক, আমরা চিনি না, এখনো চিনি না আমরা মানে মানে কোনোদিন চেনার চেষ্টাও করি না, কিন্তু আমরা ধরে রেখেছি তিনি মার্ক টুয়েন। আর সাইমন হুয়েলার অ্যান্টাগনিস্ট। কারণ কেন অ্যান্টাগনিস্ট? যে সে যে কথককে সেই সব বিরক্তিকর গল্প টল্প এগুলো শোনাবে, সে বিরক্ত করে, যে সেই কিন্তু অ্যান্টাগনিস্ট ধরে নিলাম আমরা। আর দ্বিতীয় ভাগে জন স্মাইলি প্রোটাগনিস্ট, আর আগন্তুক লোকটা যে তাকে ঠকিয়ে চলে গেল, সে খলনায়ক বা প্রতিনায়ক। জানি না এখানেও একটু মানে একটা গল্পে 2 রকমের প্রতিনায়ক নায়ক হয় কি করে,
কিন্তু ওতে আপত্তিটা কোথায়, যেহেতু গল্পটা দুটো ভাগে আছে। আচ্ছা, আর বলছিলাম তখন আমি আরম্ভ নিয়েও একটু কথা বলবো। গল্পের শুরু, জরুরি পর্ব হলো গিয়ে আরম্ভ। বলা হয় গল্পের শুরুতেই নাকি শেষ লেখা হয়ে যায়। আসলে শেষ নয়, গল্পের ভাগ্য রচিত হয়। গল্প কেমন হবে তার একটা আভাস থাকে। এই গল্পের শুরুতেই শেষ কথা বলা আছে, রহস্য ঘেরা। সারাংশ পড়েছিলাম, এবার একটু রীতা খুব ভালো গল্প লেখে, হাইলাকান্দিতে থাকে। বলেছিলাম যে সারাংশ বলে তো মানে দুধের স্বাদ হলে কি আর হয়, তাই একটু মানে শুরুটা মানে ওই সেলিব্রেটেড জাম্পিং ফ্রগ অফ ক্যালাভেরাস কাউন্টির শুরুটা কিরকম হয়েছিল একটু পড়ে শোনাই। পূর্বদেশের এক বন্ধুর কথা রাখতে আমি সেই বাচাল বৃদ্ধ সাইমন হুইলারের কাছে লিওনিডাস ডব্লিউ স্মাইলির খোঁজ খবর নেই। এর ফলে যা যা ঘটে সব আমি এরপর লিপিবদ্ধ করছি। আমি ঠিকই জানতাম যে লিওনিডাস ডব্লিউ স্মাইলি নামটা আসলে এক অতি কথা। আমার বন্ধু কখনোই ওই নামের কাউকে চেনে না। সে শুধু অনুমান করেছিল যে আমি বৃদ্ধ হুইলারকে ওর কথা বললেই তার মনে পড়বে কুখ্যাত জিম স্মাইলির কথা। আর কি সাংঘাতিক, মানে এরকম লেখা, মানে কেন উনি জনক হবেন না। আর ফলস্বরূপ আমার কাছে আমৃত্যু কিছু অপ্রয়োজনীয় দীর্ঘ এবং বিরক্তিকর নারকীয় স্মৃতির জাবর কাটবে লোকটি। আসলে পরিকল্পনা মাফিকই সব ঘটতে থাকে। মানে এখন মনে হচ্ছে পূজাচন্দ, দেবাশিস শুনতে পারছে এখন সমাদে। আচ্ছা, তো আমি সারাংশ বলে বোধহয় একটু অন্যায় করে ফেলেছি, কারণ যদি গল্পটা পড়তাম তাহলে এখানে শুরুতেই বলে দেওয়া আছে কি সাংঘাতিক সেই গল্পের বয়ন, মানে গল্পের ভেতরে সংকেতগুণা কি মারাত্মক। উনি জানতেন যে এই লিওনিডাস ডব্লিউ বলে কেউ নেই, এবং এই নামটা বললেই পরেই ওই স্মাইলি শব্দের কিউটা নিয়ে সে জিম স্মাইলিতে চলে যাবে। এবার স্থানের কথা আরেকবার ঝালিয়ে নেই। শুরুতেই স্থানের কথা বলে দেওয়া হলো, মানে পূর্ব থেকে এলো বার্তা, আর ক্যালিফোর্নিয়া মানে দুর্গম পশ্চিম, পূর্ব মানে সমৃদ্ধির নিউ ইয়র্ক, ওহিও, ইন্ডিয়ানা, আর পশ্চিমের ক্যালিফোর্নিয়া, নেভাদা, আরিজোনা, ওয়াশিংটন এর মতো অনুন্নত রাজ্য। ভাবা যায় তখন এ সমস্ত কিন্তু অনুন্নতই ছিল। শিক্ষা দীক্ষায়ও পিছিয়ে। সরাইখানার অকুস্থল রাখা হয়েছে যাতে ওখানকার গ্রাম্য কথোপকথনের সঙ্গী হতে পারেন পাঠক। এই স্থান নির্ণয় আমি বলছি, কিন্তু আমরা ক্যালিফোর্নিয়া, কিন্তু আসলে স্থানটা কোথায়? একটি সরাইখানা, একটি ধাবা। তো আপনাদের কি মনে পড়ছে যে রবীন্দ্রনাথের গল্পের ঘাটের কথা? এই ধাবা বা এই সরাইখানার ভেতরে যে কথা বলা হবে, এই সরাইখানার বাইরে কিন্তু কিছু যাবে না। ঘাটের কথাতেও কিন্তু ঘাটের কথার ভেতরেই কিন্তু সব কিছু থেকে গেছে। মানে এটা হলো গিয়ে ওই আবার আরেকটা বিষয়ের উপর চলে যাবে, কিন্তু সেই বিষয় তো বলার সময় থাকবে না। দৃষ্টিকোণ, কোন দৃষ্টিকোণ থেকে আমি এই গল্পটাকে দেখা হবে।
এবং এটা একটা সীমিত দৃষ্টিকোণ, মানে এই সরাইখানার ভেতরেই থাকবে গল্প, এই সরাইখানার বাইরে কিন্তু যাবে না। সে জেমস মাইলি ব্যাঙ আনতে চলে গেল, সে কোথায় গেল আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু ওকে পাঠিয়ে দিয়েই আমরা কিন্তু আবার আমাদের সরাইখানার ভেতরে রয়ে গেছি। ঘাটের কথাতেও ঠিক তাই। আচ্ছা, হুইলারের ভাষা অশিক্ষিত, স্মাইলিরও তাই, কিন্তু কথক শিক্ষিত, পরিশীলিত। মানে সে উজ্জ্বল পূর্বদেশ, নিউ ইয়র্ক বা মানে ওই পাশাপাশি রাজ্যগুলি। আবার পড়লে দেখা যাবে একজন সার্থক ছোট গল্পকার হলেন মুঘল বাদশার মতো। ওই যে কি জানি লা মুলাই জানা কি সব বলে অভ্যর্থনা যায় নাই, জালালউদ্দিন মোহাম্মদ অমুক বাদশাহ আসছেন, এরকম ঠিক তিনিও কিন্তু এই। আবার আরম্ভ নিয়েও কম বিভ্রান্তি নয়। বিখ্যাত লেখকরাও মজা করে বলেন, অনেক বিখ্যাত কবিতার ক্ষেত্রে বলেছেন, বাথরুম থেকে বেরিয়ে দেখলাম আমূল মাখনের কৌটো, পেয়ে গেলাম কবিতার প্রথম শব্দ আমূল। তারপর তো কলম লিখিয়ে নিয়ে যাবে। কেউ বলেন স্বপ্নে পেয়ে যান শুরুর প্যারাগ্রাফ। এরকম হয় না, সাজাতে হয়। পুট, আস্তিন, ঝুল, ছাতি এসবের মাপ ঠিক মতো নিতে হয়। প্রযুক্তিবিদের দক্ষতায় মেশনারি স্কিল চাই। লিখতে শুরু করলে না হয় কলম বিদ্রোহী হবে, চলে যাবে দিল্লি, মুম্বাই, আগ্রা, যাক না তখন। আরম্ভটাকে বেশ সুন্দর করতে হবে। অভিনব হলে মন্দ কি, পাঠক প্রথম লাইন থেকেই আকৃষ্ট হবে। সদর দরজা দিয়ে তো সবাই ঢোকে, আপনি না হয় অন্যরকম করলেন, পেছনের দরজা দিয়ে ঢুকলেন, শীত কেটে ঢুকলেন, কিংবা লাফ দিয়ে ঢুকলেন, জাম্পিং ফ্রগ। আসল কথা পাঠকের মনে ঢুকতে হবে। একটা শক্তপোক্ত ভিন্ন পথ। বলা হয় সব গল্প তো লেখাই হয়ে গেছে, এখন নতুন করে লেখা কেন? কারণ ওই ভিন্ন পথ, এই আপনার লেখাটি পড়লে পরেও কিন্তু পাঠক সে তার মতো করে আরেকটি নতুন গল্প লিখবে। ছোট গল্প আর ছোট গল্পকারদের অভিভাবক শ্যামল গঙ্গোপাধ্যায়ের পরিগল্পের শুরুটা কেউ মনে করতে পারেন? একটা প্রচারপত্র, উপরে অং, তার পরের লাইনে 4001 টাকা পুরস্কার, তার নিচে বাংলার মধ্যে কিংবা যে কোনো স্থানে বেহালা বাজনায় স্বরগ্রাম সহ গান ও লহরী। পরের লাইনে বেহাগ, কার্পা, আশাবরী, দরবারি, কালেংড়া, কার্পা, আবার কার্পা, পূরবী, জয়ন্তী, রসিকার, ভান কীর্তন, ভৈরব 10 নম্বর। এরপরে আবার একটা এরকম একটা টান, তারপরে একজন দাঁড়িয়ে বাজান, 2 নম্বর, 1 নম্বর দাঁড়িয়ে বাজান, 2 নম্বর বসে বাজান, 3 নম্বর শুয়ে বাজান, 4 নম্বর চক্ষু দুটি বেঁধে বাজান, 5 নম্বর লহরী 10 মিনিট, 6 নম্বর তারপরে ওইদিকে যিনি এই কয়টি রাগিনী তানে ও মানে সমভাবে বাজাতে পারবেন তাহাকে 4001 টাকা পুরস্কার দেওয়া হবে। পরাজিত হলে আমাকে উক্ত টাকা দিতে হবে।
ঠিকানা শ্রী বিপিন বিহারী বিশ্বাস, ব্র্যাকেটে রায়বাহাদুর, MA অনার্স ইন ইংলিশ, ক্যালকাটা ইউনিভার্সিটি, PO ভিলেজ অ্যান্ড PO, দাদারহাট ডিস্ট্রিক্ট, 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 2467। কি অভিনব না? এর পরেও আছে স্যার, খুব ভালো আলোচনা, অনেক কিছু জানতে পারছি, আপনি যেভাবে বলছেন তাতে আলোচনা আরো বেশি ভালো। অভিক দেখছে, বা শ্রাবণী, আজ শুধু শুনবো স্যার। আচ্ছা, আমি ওই লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক যাচ্ছি আর কি, মানে তো নামটাও ওই শুরুতে বলেছিলাম নামের কথা, নামটাও ছোট গল্পের অনেকার্থদূত একটি অংশ, শুরুর অংশ, যা দিয়ে শুরু। কেউ নাম লিখে শুরু করেন, কেউ লিখে নাম দেন, কেউ বারবার নাম পাল্টান। মার্ক টুয়েনের এই গল্পটিও কয়েকবার পাল্টেছে নাম। কেউ ছোট নাম পছন্দ করেন, কেউ দীর্ঘ, যেমন জন আপডাইকের A&P, সৈয়দ মুস্তফা সিরাজের গঘন, কান্তারভূষণ নন্দীর গর্র, মেঘমালাদের 33%। ছোট গেল, একবার বড়। সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প, হারুকি মুরাকামির 100% নিখুঁত মেয়েটিকে দেখে, মার্কেজের সরলা এরেন্দিরা ও তার নিদয়া ঠাকুমার করুণ কাহিনী। বাংলায় আরও দীর্ঘ আছে সুবিমল মিশ্রর হারান মাঝির বিধবা বউয়ের মড়া অথবা সোনার গান্ধী মূর্তি। মহামতি মার্ক টুয়েনের গল্পকে সামনে রেখে ছোট গল্পের প্রাথমিক প্রস্তুতিটুকু করা গেল। একটি অসাধারণ গল্পের এই একটি গল্পকে সামনে রেখেও কিন্তু লিখে ফেলা যায় ছোট গল্পের আরেকটি পাঠশালা পাঠ্য বই এই গল্পটিকে নিয়ে। এই গল্পটিও এত সর্বাঙ্গ সুন্দর, মানে ছোট গল্পের প্রতিটি বিভাগ কিন্তু ডিস্টিংশন নয়, 100 পেয়ে কিন্তু বেরিয়ে গেছে। একটি অসাধারণ গল্পের সারাংশ শুনিয়ে পাঠকের উৎসাহ উস্কে দেওয়াটা কোনো কাজের কথা নয়, স্বীকার করে নিচ্ছি ভুল করেছিলাম। একটি ভুল কথাও বলেছিলাম উদ্দেশ্য প্রণোদিত, যে পুরো গল্প না পড়লেও কোনো রকম ফের হবে না, হয়তো স্থান কাল পাত্র নিয়ে দু কথা বলার জন্য সময় বের করতে বলেছিলাম অজুহাত হিসেবে, না হলে পুরো গল্প পড়তে পড়তেই তো আমার বরাদ্দ সময়টুকু পেরিয়ে যেত। কিসমিসে কি আর আঙ্গুরের রসাস্বাদন হয়? বর্ণনাই যদি না থাকলো, সংলাপ না থাকলো, তাহলে আর কিসের গল্প? পাঠকের সঙ্গে যোগাযোগ হবে কিভাবে? চরিত্রগুলি নিয়ে পাঠক যদি তার মনের মতো নতুন গল্প না সাজাতে পারেন, তার চোখের সামনে ধরা না দেয় স্থান কাল ও কুশীলব এক মায়াময় আশ্চর্য যাপনের কাছাকাছি যদি না পৌঁছয় গল্প, তাহলে শুধু কালো কালো অক্ষরের কঙ্কাল হয়েই থাকবে। রবীন্দ্রনাথের ডাকঘর সংলাপ না বর্ণনার উপর নির্ভর করে আমাদের মর্মের দোরগোড়ায় আঘাত করে? সংলাপ, বর্ণনা এবং আরেকটা কিছু নিশ্চয়, পুচু দিয়া আমার ভাগ্নি, বা এর আগে তো আমি দেখেছিলাম আমার ভগ্নিপতির সেই তরুণও আছে, বিশ্বজিৎ। আরও একটা কিছু আছে,
বর্ণনার সংলাপ নয় শুধু, কোকাকোলার সেই গোপন সিরাপ, সেটা তিনিই জানেন, এছাড়া আর কেউ জানে না। ফর্সি ভাষায় ভবেন্দ্রনাথ শইকিয়া বর্ণনার রাজা, সৌরভ কুমার চলিহা সংলাপের, অরূপা পটঙ্গিয়া কলিতা দুটোই। কন্নড় সাহিত্যে ইউআর অনন্তমূর্তি আর নোবেল পাওয়া গল্পকার অ্যালিস মুনরোর সহজিয়া বর্ণনা আর সংলাপ, আমার ব্যক্তিগত অনুভূতি থেকে এদের নামটা নিলাম। এক কথায় কথার জাদুকর হবেন তিনি, যিনি নির্মাণের সুতো লুকোতে পারবেন। এবার শেষ করার আগে বিশ্বজিতের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি, যদি দুটো মুখ্যম সংলাপ এর প্রয়োগ একটু পড়ে শোনাব। প্রথমটা বাংলা সাহিত্যের এক অবিসংবাদী কথা ছোট গল্পকার আখতারুজ্জামান ইলিয়াস অসুখ বিসুখ গল্পের একটি অংশের শব্দচয়ন, বাক্য গঠন আর মুদ্রাদোষের অপরূপ সন্নিবেশ ঘটিয়েছেন। আত্মন্বেষা শেষ পর্যন্ত ধর্ণা দেয় বউয়ের কাছে, ও বউ, ও আলমের মাও, আমারে দুধ দিবা একটু, আমার মাথাটা কেমন ঘুরান দিতাছে ও বউ। আলমের উরু, পায়ের পাতা সব জায়গায় গু লেগেছিল। এসব ভালো করে ধুতে গেলে সে চেঁচিয়ে ওঠে। সীতারা তার দুই গালে কষে চড় লাগালো। পায়খানার চটের পর্দা ধরে আলম আর্তস্বরে কাটতে শুরু করলে সীতারা ধীরে সুস্থে বারান্দায় আসে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলে, দুধ পাই কই? জানালা দিয়ে মুখ বাড়িয়ে আত্মন্বেষা নানাভাবে তার চোখের দিকে তাকাবার চেষ্টা করে। আমি মইরা যামু বউ, দুই চোখকে খালি আন্ধার দেহি, আমারে এক পেয়ালা দুধ দিবি? দুধ নাইকা। সীতারার এই সংক্ষিপ্ত জবাবে আত্মন্বেষা মুচড়ে পড়ে। কি একখান বউ লইয়া আইছে তার পুলায়, হায় রে, রাও করব না, ভাত করব না, একটা কথা কইব মনে লয় বাপের বাড়ির সোনা দানা হিরে জহরতের হিস্সা দিতাছে। ওই দিনকা মতির জামাই লাইন দিয়া খাড়াইয়া বড় টিন লইয়া আইছে না একটা, ব্যাগটি খাইছ? ওই দুধ দিলে মতি বিবিরে কি দিমু? ডাক্তারের ওরে দুধ খাইতে কইছে না? হায় রে আমার কপাল। নিজের কপালে একটা চড় মারতে গিয়ে আত্মন্বেষার ডান হাত বুক পর্যন্ত উঠে ফের পড়ে যায়। কপালের সঙ্গে যে কোনো সামান্য সংঘর্ষে তার মাথা ঘোরা বেড়ে যেতে পারে। বিমার খালি মতিবানুরি হইছে, আমি বলে মইরা যাই, হায় রে, সুকি মাইরাও যদি কেউ দেহে। তো এইটুকুনি সংলাপ। এই সংলাপের মধ্যে ওই আমার বাংলাদেশের সেই বিশেষ এলাকার ভাষাবিন্যাসটুকু এসছে। আবার মানে এখানে পরিশীলনের কোনো জায়গা রাখেননি কিন্তু ইলিয়াস। আচ্ছা, এইটা তো গেল। এবার মানসী নন্দী আমার ছোট বোন, ইলিয়াসের তারা বিবির মরদপুলা গল্পের সংলাপ দূরত্ব। আচ্ছা, এবার ইয়ে বলছে, এই
বিশ্বজিৎ বলছে চলুক, ভালো লাগছে, কিন্তু আহ, এখন অন্য কোনো বিষয়ে গেলে পরে এত দীর্ঘ হয়ে যাবে। তাহলে আমি আরেকটা শেষ একটি সংলাপ দিয়েই আজকের ছোট ছোট গল্পের ক্লাস আমি শেষ করব। আমি আগেই মার্জনা চেয়ে নিচ্ছি যে ওই নামটাম বললাম না আমি কাউকে, কিন্তু কোনো রকম মানে আমি ওই ঠিক মানে ওই যে বলেছিলাম না, যা কিছু গল্পের সব আমার, আমি সত্যি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সবাই আর উত্তর পূর্বের গল্পকাররা তো সবাই আমার আত্মার আত্মীয়। গল্পের নাম ব্যোমকেশের গল্প। ছোট্ট সংলাপ। আগে ট্যাক্সির নম্বর আমি দেখেছি। তা দেখেছ, কিন্তু পড়তে তো পারোনি। আগে পড়তে পেরেছি। 4-এর পিঠে 2টো শূন্য, তারপর একটা 4। আমরা 3জন অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইয়া রহিলাম। শেষে ব্যোমকেশ বলিল, তুই ইংরেজি পড়তে জানিস? আজ্ঞে না। তবে বাংলাতে লেখা ছিল বাবু, সেই জন্যই তো চোখে পড়ল। এটাই গল্পের ক্লাইম্যাক্স। 8004। এই সংলাপ নিয়েও কিন্তু একটি দিনের কর্মশালা করা যায়। ধন্যবাদ, শেষ করছি।